দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি দেরি করিস না, ডুবন্ত জাতিকে বাঁচা, শয়তান ছাড়িস না। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ডুবন্ত জাতিকে বাঁচা, শয়তান ছাড়িস না। এই শয়তানের দল, কেমন আছো সব? আরে শয়তানের দল, ভালো আছো তো? হ্যাঁ, ভালো থাকো। তোমরা যেন কাকে নিষিদ্ধ করেছো? আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করেছ। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। আচ্ছা, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছো, তো তাতে কি হয়েছে? কার্যক্রম নিষিদ্ধ করেছো, কাজ তো শুরু হয়ে গেছে, সব জায়গায় শুরু হয়ে গেছে। তো আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে আমি কিছু বলবো না। আমি এই মুহূর্তে বলবো না জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি মিছিলেও যাব না, মিটিংয়ে ওই মুহূর্তে যাব না। দেখি আওয়ামী লীগ কবে আবার অনুমোদন পায়। তোমাদের অনুমোদন পেলে তখন না হয় দেখা যাবে, ওদের মিছিলের পিছনে গিয়ে একটু বলবো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আর না বলি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এগুলো এখন বলার দরকার নেই। আবার বললে তো তোমরা আবার মামলা টামলা দিতে পারো, তাই না? যাই হোক, আমি জজ মানুষ তো ওই সব দেখে খুব ভয় পাই। তো ওই আওয়ামী লীগের প্রতীকটা কী ছিল যেন, মনে আছে তোমাদের? ওই যে কী যেন, নৌকা, নৌকা। ও হ্যাঁ 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 হ্যাঁ, তোমাদের মনে আছে, তোমরাই তো বলছো আওয়ামী লীগের প্রতীক ছিল কি? নৌকা, তাই তো? সেই আওয়ামী লীগের নৌকা কি তোমরা নিষিদ্ধ করেছো? আরে পাগল, যে দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলে, হ্যাঁ, যেমন একটা রাস্তা দিয়ে যদি তুমি গরুর গাড়ি যাওয়া নিষিদ্ধ করো, তাহলে তো গরুও যেতে পারবে না, গরুর গাড়িও যেতে পারবে না। না, মানে গাড়িও যেতে পারবে না, গরুও যেতে পারবে না। এখন তোমরা আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করলে, ও প্রতীক নৌকাকে কি নিষিদ্ধ করেছো? আহারে, নৌকাকে নিষিদ্ধ করনি, খুব ভুল করেছো। এখন কি হবে? নৌকাকে নিষিদ্ধ করা কি চারটিখানিক কথা? হ্যাঁ, নৌকার সম্বন্ধে তোমাদের ধারণা আছে? নৌকাতে কি কি থাকে সেটা জানো? নৌকাতে থাকে লগি, বৈঠা, হাল, পাল, মাস্তুল, গিরাপি, সই, আরও কত কিছু। তারপরে আবার পানি পড়লে যে কি যেন একটা চাকনি দেয় না? হ্যাঁ হ্যাঁ, চাকনি, সেটা। আর একটা কী থাকে? স্রোতের প্রতিকূলে যেতে চাইলে নৌকাতে একটা কি থাকে? গুণ থাকে, গুণ। গুণ টেনে স্রোতের প্রতিকূলেও নৌকাকে নিয়ে যাওয়া যায়, আবার স্রোতের অনুকূলেও ভাসিয়ে দেওয়া যায় নৌকাকে। আবার স্রোতের প্রতিকূলে পাল তুলে দিয়েও চলে যাওয়া যায়। ঠিক আছে? সেই নৌকাকে তোমরা নিষিদ্ধ করনি। তো নৌকা তো চলছে বাংলাদেশে এখন, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা, ধলেশ্বরী, বুড়িগঙ্গা, সব জায়গাতেই তো নৌকা চলছে। তার মানে কি? নৌকাতে যাত্রী উঠছে, নামছে, পারাপার হচ্ছে, এপার থেকে ওপার যাচ্ছে, ওপার থেকে এপার আসছে। আর নৌকার আদলেই তো গড়া মনে হয় যে লঞ্চ, স্টিমার, জাহাজ, কার্গো জাহাজ সব চলছে না? আচ্ছা, তোমরা কি, খারাপ কথা বলবো না, অবশ্যই খারাপ কথা বলবো না, মানে নৌকার পালও ছিঁড়তে পেরেছো? মানে নৌকার পালও কি ছিঁড়তে পেরেছো? পারোনি। ওই যে একটা মাস্তুল থাকে না, মাস্তুল, মাস্তুল, মাস্তুলটা তো সোজা আছে, ওটা কি বাঁকা করতে পেরেছো? ওর আবার একটা বাঁকা জিনিস আছে, গিরাপি, গিরাপি। ওই গিরাপিটা কি একটু সোজা করতে পেরেছো? ওই যে লগি ব্যবহার করে না, বাঁশ দিয়ে, বাঁশ দিয়ে, ওই ওই বাঁশের লগিটা তো আছে, তাই না? ওটা তো কুঞ্চি হয় নাই, ওটা তো বাঁশ। ওই লগির বাঁশ কি তোমরা সরাতে পেরেছো? আবার এই যে বৈঠা, বৈঠা, বৈঠা মারে, হ্যাঁ, বগলের তলে নিয়ে বৈঠা মারে, এইভাবে ইয়ে করে মারে, ওই বৈঠা কি তোমরা কেটে দিতে পেরেছো? আবার ওই যে মাঝি হাল ধরে থাকে, এইভাবে বগলের তলে হাল ধরে থাকে, হ্যাঁ, ও হালও তো তোমরা, মানে হালের তো কিছু নড়াইতে পারো নি, তাই না? আচ্ছা আচ্ছা, হালও তোমরা এ করতে পারছো। আচ্ছা, তোমরা কি জানো এগুলির নাম জানো তোমরা? এটার গঠন প্রকৃতি জানো? এর আয়তন জানো? মানে একটা নৌকা কি কি করে সেটা কি জানো? কোন কোন নদীতে চলে আর কোন কোন নদীতে চলে না, এটা কি কোনো জানো? সব নদীতে নৌকা চলে। নদীমাতৃক বাংলাদেশ, বাংলাদেশে যতদিন পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, ব্রহ্মপুত্র, মানে শত শত নদী থাকবে। তারপরে বন্যার সময়ে আবার যখন বন্যায় গোটা দেশ চেয়ে যাবে, মানুষ নৌকায় উঠবে, লঞ্চে উঠবে, স্টিমারে উঠবে, জাহাজে উঠবে। তুমি কি ঠেকাতে পারবে? এই যাত্রীদের তুমি ঠেকাতে পারবে?
আরে তুমি যাকে যাকে নিষিদ্ধ করেছো, যে দলকে নিষিদ্ধ করেছো, আওয়ামী লীগকে, তাদের কার্যক্রমকে, তুমিও তো নৌকায় চড়ো, তার চড়ো না। আর একটা কি যেন আছে নৌকার আদলে, আর বোট, নৌকার ইংলিশ হচ্ছে বোট, বোট। একটা স্পিড বোট আছে না তোমাদের, ওই যে এমপি মন্ত্রীরা যখন যে বিভিন্ন ত্রাণ কার্যক্রম চালাতে যায়, স্পিড বোটে চলে এখানে নায়কের মতো চলে যায়, হ্যাঁ, মানে 30 বস্তা চাল, 30 বস্তা ইত্যাদি ইত্যাদি নিয়ে 3 লক্ষ টাকা খরচ করে হেলিকপ্টারে গিয়ে এক জায়গায় নেমে তারপর ওখান থেকে আবার স্পিড বোটে চড়ে তারপরে বন্যা দুর্গতদের মাঝে এই যে কয়েকদিন পরে তো এগুলি বিতরণ করবে, তাই না? স্পিড বোটও তো চলবে, নৌকাও চলবে, সবই তো চলবে। এগুলো তো তোমরা কিছুই থামাতেও পারছো না, কমাতেও পারছো না। আবার নৌকায় যে যাত্রীগুলি উঠছে তাদের তো টুস করে ফেলে দিতে পারতে, ফেলে দিতেও তো পারছো না। আরে তোমাদের কষ্টের শেষ নাই রে ভাই। আচ্ছা, ওই যে জেলেরা নৌকাতে চড়ে মাছ মারতে যাচ্ছে না নদীতে, সমুদ্রে, গভীর সমুদ্রে, তো ওদেরকে তো গিয়ে একটু ডুবাই চুবাই দিয়ে দিয়ে আসতে পারো যে হ্যাঁ জেলেরা আর মাছ মারতে পারবে না, অ্যাটলিস্ট মাছ মারুক, জাল ফেলুক, কিন্তু নৌকায় চড়তে পারবে না। এটাও তো করতে পারো না। তোমরা আসলে কি করছো আমি ঠিক বুঝে উঠছি না। আবার দেখি নৌকা যেন সঠিকভাবে চলে, এই জন্য তোমাদের নেতা নেত্রীরা, মানে আতি নেতা, পাতি নেতা, নাতি নেতা, ছোট নেতা, বড় নেতা, সবাই গিয়ে দেখি এই যে সেই 80-এর দশকে বা 70-এর দশকের শেষের দিকে খাল খনন কর্মসূচি ছিল, ওই নৌকা যেন ভালোভাবে চলে, এই জন্য দেখি আবার তোমরা খাল খনন শুরু করছো। ওখানে কিন্তু ডিঙ্গি নৌকা চলে, ডিঙ্গি নৌকা, হ্যাঁ, ছোট ছোট নৌকা, মানে একা যাওয়া যায়, একাই হাল, একাই দাঁড় মেরে মেরে ওই খালের উপর দিয়ে চলে যায়। আর নদী খনন তো চলবে, তাই না? নদী খনন তো তোমরা করবাই, তো নদী খননও করছো। আচ্ছা, তোমরা এক কাজ করো না ভাই, মানে এত কিছু না করে ধরো আওয়ামী লীগ নিষিদ্ধ করছো, মানে দলকে নিয়ে আওয়ামী লীগ নামে একটা যে রাজনৈতিক সংগঠন ছিল তাদের কার্যক্রম নিষিদ্ধ করছো, তো নৌকাকে তোমরা এখন নিষিদ্ধ করে ফেলো, যে নৌ বন্দর বন্ধ করে দাও, নৌকার চলাচল বন্ধ করে দাও। এটা মনে হয় সম্ভব হবে না, তাই না? এক কাজ করা যায়, তোমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা নাও, নিয়ে উড়োজাহাজ থেকে ধুলা বালি আবর্জনা ফেলে পদ্মা, মেঘনা, যমুনা, বড় বড় নদী সব ভরাট করে ফেলো, যেন নৌকা আর না চলে। তাতে করে একটা লাভ হবে, নৌকা চলবে না, নৌকার কথা মানুষ ভুলে যাবে। কিন্তু এইভাবে যদি সচল রাখো না, এই গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, কোথাও না কোথাও কোনো না কোনোভাবে নৌকা চলবে। আর এই নৌকার কথা সবাই মনে রাখবে, সবাই নৌকার উপরে উঠবে, এই নৌকা দিয়ে পার হবে, এপার থেকে ওপার যাবে, ওপার থেকে এপার আসবে, নৌকা তো কেউ ভুলতে পারবে না ভাই। আর তোমরা যে ফসলগুলির কথা বলো সেগুলি কেটেও কিন্তু নৌকাতে তোলা হয়, হ্যাঁ ঠিক আছে, আমি ফসলটার নাম বললাম না। আচ্ছা, নৌকার আদলে যে যে লঞ্চ, স্টিমার, জাহাজ ইত্যাদি চলছে, সেগুলি তো বন্ধ করতে পারছো না, তো বন্ধ করতে পারছো না তোমরা। কেন কেন বন্ধ করতে পারছো না কেন? এগুলি তো বন্ধ করে দিতে হবে, এগুলি বন্ধ করে দিতে হবে। আর কি করতে হবে তোমাদের, সেটা হলো বিশাল একটা কঠিন কাজ। তোমরা তো ইরানের সাথে হাত মিলাইছো, ইরানের সাথে হাত মিলাই যে হুরমুজ প্রণালী নাকি যেন তরমুজ প্রণালী, ওটা বন্ধ করে দিয়েছিল না? ইরান বন্ধ করে দিল, নৌ চলাচল বন্ধ করে দিল, নৌ জাহাজ, মানে উড়োজাহাজ যা যা আছে সব বন্ধ করে দিল, হ্যাঁ। তো ওইভাবে তোমরা তো বন্ধ করে দিতে পারো সব, সব বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে যেটা করবে, হ্যাঁ, বন্ধ করে দিয়ে যেটা করবে, ইরানের সাথে হাত মিলাও। ও ইরান তো বন্ধই করেছিল, তোমাদের সাথে হাত মিলাই বন্ধ করেছিল। তারপর তো তোমরা তেলের দাম টাম বাড়াতে, তাই না? তো বন্ধ করার পরে কী হলো দেখলে? মধ্যপ্রাচ্য, মানে আরব বিশ্ব, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত, সবাই ওই হুরমুজ প্রণালী খুলে দাও, নৌকা চলুক, নৌকা চলুক, নৌকা চলুক করে কি একটা আন্দোলন ভাব, আর ইরানের বিরুদ্ধে কি একটা যুদ্ধ ঘোষণা করে দিল, অর্থাৎ নৌকার পক্ষে সবাই অবস্থান নিল। এটা কি তোমরা টের পেয়েছো? তোমরা আর ইরান আর ইসরায়েল এরাই হচ্ছে হুরমুজ প্রণালীর পক্ষের লোক মনে হয়। আর সব দেখো গোটা বিশ্বই হচ্ছে নৌকার পক্ষের, নৌকা চলাচলের পক্ষে, তাই না? আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস মনে করাই দিই, সেটা হলো তোমরা এই যে মার্কিনী প্রভুদের কাছে কি যেন নৌবন্দর ভাড়া দিছো না লিজ দিছো। আচ্ছা, তোমরা একটা বন্দরও চালাইতে পারো না, এটা কি নৌকার উপর হিংসা করে দিছো? হ্যাঁ,
নৌকার উপর হিংসা করে নৌবন্দর মার্কিনি মানে পকেট নিয়ে যে মার্কিন কাপড় যারা পরে তো পকেট নিয়ে, হ্যাঁ, তো ফকিরনিদের হাতে তোমরা তুলে দিলে, নিজেরা চালাতে পারলে না। অবশ্য তোমরা তুলে দাওনি, তোমাদের তো দোষ নাই যে সুদ ইউনুস মনে হয় কিছু সুদ ঘুষ খাইয়ে ওদের হাতে তুলে দিয়ে। অবশ্য তোমাদের ইন্ধন ছিল, হ্যাঁ, তোমরা তো খালি ইন্ধন দিতে পারো, আসল কাম তো সব অকাম মারাই করে ফেলে, হ্যাঁ। আর হচ্ছে আর একটা জিনিস তোমাদের বলি, সেটা হলো নৌকার আদলেই গড়া, হ্যাঁ, সাবমেরিন চিনো? ওটা তুমি দেখতেও পাও না, তুমি তো উঠোনি কোনো দিন, আমি উঠিনি, হ্যাঁ, আমি তো আর নৌবাহিনীর কেউ না। সে সাবমেরিনও কিন্তু চলছে, হ্যাঁ, সাবমেরিন তো তুমি বন্ধ করতে পারছো না। সাবমেরিনের গতি জানো? সেখানে কী কী অস্ত্র ব্যবহৃত হয় জানো? এক একটা জাহাজের ধারণ ক্ষমতা কত জানো? মানে জাহাজ বলো, লঞ্চ বলো, স্টিমার বলো, সব কিন্তু নৌকা। মূল আদি কাঠামো হচ্ছে নৌকা, ওখানে ইঞ্জিন বসানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা। আচ্ছা, তোমরা নৌকা বন্ধ করতে পারছো না, নৌকাতে তো এখন ইঞ্জিন লাগানো হয়েছে, লগি বইটার কথা বাদ দিলাম। এরে মারাত্মক ইঞ্জিন। তো তোমাদের গাড়িতে যেসব ইঞ্জিন থাকে না, যে 1500 সিসি, 2000 সিসি, 2500 সিসি, এর চাইতে সব বড় বড় হর্স পাওয়ারের ইঞ্জিন লাগানো থাকে। তো ওই ইঞ্জিনের আমদানি রপ্তানি করতে কি তোমরা নিষেধাজ্ঞা দিয়েছো? সেটাও তো দিতে পারো। তারপরে চলমান যে নৌকাগুলি আছে, রাগ করে তোমাদের এই যে সব বড় বড় ছাত্র নেতা আছে, যুব নেতা আছে, আরও সব বুড়াল নেতা আছে, হ্যাঁ, শকুন নেতা আছে, তারপরে টাকলা নেতা আছে, এগুলিতে দিয়ে তো তোমরা এক কাজ করতে পারতে, সবগুলি নৌকার ইঞ্জিন খুলে নিতে পারতে। সেটাও তো করতে পারো, তাই না? আর একটা কি যেন মনে পড়ছিল না, নৌকা তো তার গতিতে চলছে, সব জায়গায় চলছে। তো নৌকার মাঝি, নৌকার মাল্লার, নৌকার প্যাসেঞ্জারের এখন পর্যন্ত কিন্তু তোমরা আক্রমণ করোনি, হ্যাঁ, মানে রাজনৈতিকবিদদের আক্রমণ করেছে, কিন্তু যারা নৌকার মালিক, আমজনতা কিন্তু নৌকা নিয়েই আছে, তোমাকে নিয়ে নাই, হ্যাঁ। নৌকা নিয়ে ওরা খুব সুখে আছে। আর নদীমাতৃক বাংলাদেশে এই অপভুক্ত ভাই, মানে বাঙালি বা বাংলাদেশি, এরা তো নৌকা চালাবেই, তুমি যতই নিষেধাজ্ঞা জারি করো না কেন, এরা নৌকা চালাবেই। তোমরা যদি রবীন্দ্রনাথের সাথে হাত মিলাই দুই একটা নৌকা ডুবির ঘটনা ঘটতে পারে, কিন্তু ওই নৌকাকে আবার টেনে তোলার ক্ষমতা এই জাতি রাখে। আমার জীবনে আমি দেখেছি যে আমরা ধান কেটে যখন পদ্মা চর থেকে গ্রামের দিকে আসতাম, মানে ঘাটের দিকে আসতাম, তো ওই নৌকা ডুবি হতো। তো নৌকা ডুবির মতো ঘটনা যখন ঘটে, আমরা 30-35 জন লোক ওই নৌকা থেকে নেমে পড়তাম, নৌকার সাইডে গিয়ে কাঁধ বাঁধিয়ে ওই পানি ঠেলে পাড়ে ভিড়ে আসতাম, এবং একজন দড়ি নিয়ে তাড়াতাড়ি চলে আসতো, ওই দড়ি ধরে নৌকা কিন্তু আমরা টেনে নিয়ে যেতাম। অর্থাৎ ফসলও বাঁচাতাম, নৌকাও বাঁচতাম, এবং নিজেরাও বাঁচতাম। অর্থাৎ নৌকা বাঁচলে আমরা বাঁচবো, তাই তো? নৌকা ডুবলে আমরা ডুববো, এই অবস্থায় থেকে কিন্তু আমরা নৌকাকে বাঁচিয়ে রেখেছি, নৌকা এখনও বাঁচে। আচ্ছা, সেই দিন কিন্তু বেশি দূরে নাই, নৌকার মাছ তুলে কিন্তু আমরা এর আগে জাতীয় পতাকা দেখি নাই, এবারে মনে হয় এটা হতে পারে, হ্যাঁ। নৌকার মাস্তুলে জাতীয় পতাকা, মানে মাস্তুলে আগে তো পাল থাকবে, পালের উপরে জাতীয় পতাকা পথ করে উঠবে। প্রত্যেকটা কৃষক, মাঝি, মাল্লা, এর প্যাসেঞ্জার, যাত্রী, এরাই হবে নৌকার আসল সারথি, আসল সমর্থক, আসল মানুষ। ওই মানুষগুলি কিন্তু জেগে আছে, ঘুমায় নাই। নৌকা চলছে, নৌকা চলবে, কোনো নদী তার নাব্যতা হারাবে না, সকল নদী নাব্যতা ফিরে পাবে, নৌকা আবার চলবে, সবাই বলবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি না হয় এখন নাই বা বলি, আমি বললে তো তোমাদের কানে আবার শুনতে ভালো লাগবে না। আচ্ছা, রাজপথে কি দাঁড়িয়ে এখন আমরা আবার বলতে পারি না, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, এই ডুবন্ত জাতিকে বাঁচা, শয়তান ছাড়িস না, এই ডুবন্ত জাতিকে বাঁচা, শয়তান ছাড়িস না।